আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভার্সিটি গ অ্যানালাইসিস সিরিজের বাংলা ক্লাসে। দেখো আমরা আগামী 2 থেকে 3 মিনিটে আমাদের ভার্সিটির গ ইউনিটে আসা একটা প্রশ্ন সমাধান করব, যেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্নটি এসেছিল। প্রশ্নটি কি, পূরণবাচক শব্দ কোনটি? এবং এই পূরণবাচক শব্দ জানতে গেলে আমাদেরকে আগে জানতে হবে সংখ্যা কয় প্রকার বা সংখ্যাবাচক শব্দ কয় প্রকার। দেখো আমরা জানি আমাদের সংখ্যাবাচক যে শব্দ আছে সেই সংখ্যাবাচক শব্দ হচ্ছে 4 প্রকার। একটা হচ্ছে অঙ্কবাচক সংখ্যা। কোনটা? অঙ্কবাচক। আরেকটির নাম হচ্ছে পরিমাণবাচক বা গণনাবাচক। পরিমাণবাচক। তারপরটা হচ্ছে ক্রমবাচক বা পূরণবাচক। তাহলে যার নামই ক্রমবাচক তারই নাম কি? পূরণবাচক। অর্থাৎ তোমার প্রশ্নে যদি এখানে ক্রমবাচক না থাকে পূরণবাচক থাকতো, অর্থাৎ পূরণবাচক তো আছেই, এখন পূরণবাচক না থাকে যদি ক্রমবাচক থাকতো জিনিসটা হয়ে যায় তো একই। তারপরটা হচ্ছে সংখ্যাবাচক। তারিখবাচক। এখন অঙ্কবাচক কোনগুলো? আমরা জানি যে বাংলায় তোমার হচ্ছে সংখ্যাবর্ণ কয়টি? 10টি। 1 2 3 4 5। এখন এই যে 1 2 3 4 5 এইগুলাকে আমরা যখন কথায় লিখব তখন সেগুলো হয়ে যাবে আমার অঙ্কবাচক। তার মানে এই যে 1কে আমরা লিখলাম 1, তারপরে 2কে লিখলাম 2, 3কে লিখছি 3, তাহলে এগুলা কি হবে? এগুলো হবে আমার অঙ্কবাচক। তাহলে তোমার অঙ্কবাচক কোনটা? অঙ্কবাচক হচ্ছে 1 2 এইভাবে ক্রমান্বয়ে চলতে থাকবে। হ্যাঁ, তাহলে পূরণবাচক শব্দ নয় কোনটা? এখানে প্রথমটা হচ্ছে 1, কারণ কি এটা হচ্ছে অঙ্কবাচক শব্দ। এটা কি শব্দ? এটা হচ্ছে অঙ্কবাচক শব্দ। পরিমাণবাচক হচ্ছে আমরা গুণ করি না, এককে 1 2কে 2 3কে 3 এইভাবে যখন আসে একক অনুসারে তখন সেটা কি? পরিমাণবাচক। তার মানে এইটা হচ্ছে একক অনুসারে গেলে সেটা কোন কিসের অন্তর্ভুক্ত হয়? পরিমাণবাচক। তার মানে এইটাও না। ক্রমবাচক বা পূরণবাচক এটার পরে হিসাব আসি। তারিখবাচক হচ্ছে আমাদের বাংলায় যে তারিখগুলো আছে, যেমন হচ্ছে পহেলা, দ্বিতীয়াকে কি বলি? দোসরা, তেসরা, চৌঠা। এই প্রথম যে 4টা শব্দ আছে পহেলা, দোসরা, তেসরা এবং চৌঠা, এই শব্দগুলো কি? এগুলো হচ্ছে তারিখবাচক। অর্থাৎ তারিখের ক্ষেত্রে যেগুলো ব্যবহার হয়, যেমন 5ই, 6ই আগস্ট, 7ই আগস্ট, 8ই আগস্ট, এইভাবে যেগুলো যায় সেগুলোকে আমরা কি বলবো? তারিখবাচক। তার মানে এই যে পহেলা, এটা কি? এটা হচ্ছে তারিখবাচক। বাকি থাকলো কি? এই তো প্রথম। তাহলে পূরণবাচক বা ক্রমবাচক হচ্ছে আমরা একটার পরে আরেকটা যেটা ক্রমে, অর্থাৎ ক্রমে ডাকি। যেমন প্রথম ব্যক্তিকে ডাকো, এবার দ্বিতীয় ব্যক্তিকে ডাকো, দ্বিতীয় ব্যক্তি গেলে তারপরে তৃতীয় জন আসবে। অর্থাৎ একটার ক্রমে যেটা হয় সেটাকে আমরা বলি ক্রমবাচক বা পূরণবাচক। অর্থাৎ এখান থেকে আমরা জানতে পারলাম ক্রমবাচক বা পূরণবাচক কোনটা। এই প্রথম হচ্ছে ক্রমবাচক বা পূরণবাচক। তোমরা পাশেই দেখতে পাচ্ছ একটা স্টিকার, সেখানে কি? মিশন FBS 1.0। এই প্রশ্নটা আসলে কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ ইউনিটে। সো গ ইউনিটের এই সমস্ত প্রশ্ন এবং একটা প্রশ্ন সলভ করতে গিয়ে দেখো কতটা সংখ্যা বা ধারণা আমরা জানতে পারলাম। সেই জানতে পারাটা যাতে আমাদের কি থাকে? ধারাবাহিকভাবে চলতে থাকে, তার জন্য আমাদেরকে কোথায় আসতে হবে? মিশন FBS 1.0, যেখানে বাংলার জন্য আমি তোমাদের সাথে থাকছি এবং আমার সাথে আরও মহারথী অনেক টিচার থাকছেন, যেমন বাংলা বাস তানভীর ভাই থাকছেন, বিভিন্ন বিষয়ে ইংরেজিতে তারেক শাহাদত ভাই থাকছেন, মানিক ভাই থাকছেন। তাহলে আর দেরি না করে আজই যুক্ত হয়ে যাও আমাদের মিশন FBS 1.0-তে। ভাইয়া ভর্তি ফি কত? এখন 2600 টাকাতে ভর্তি হইতে পারবা। SSC শেষ হলে কিন্তু এইটা কেটে এইটা হয়ে যাবে। এখন এইটা কেটে এইটা হচ্ছে না, HSC-টা শেষ হলে এইটা কেটে এইটা হয়ে যাবে। তাহলে তুমি কমেন্টে আমাদের এই কোর্সের এনরোলমেন্ট লিঙ্কটা কিন্তু পেয়ে যাচ্ছ। দেখা হচ্ছে ক্লাসে। আল্লাহ হাফেজ।